নিজের প্রিয় মানুষ যখন প্রথমবার কাঁধে হাত রাখে তখন ওই অনুভূতিটা যেন এক মুহূর্তের জন্য পৃথিবীকে থমকে দেয়। মনে হয় হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য হয়ে গেছে। এই ছেলে ঘুরো। কে আপনি? আমি ট্রিনা। আচ্ছা ছাড়ো। সরি। হ্যাঁ, পরিবারে কে কে আছে আপনার? পরিবার আছে। গরিব। সরি, কি বলতেছি? বাবা, বোন, মা ভাই ছোটবেলায় হয়েছে। ওকে, আমারও কেউ একা। মা ছোটবেলায় মারা গেছে আর বাবা নাই 2 বছর হলো। যদিও একা বলা যায় না, বিকজ সব বাচ্চারা এদিকে ওদিকে সবাই আমার এত কাছে, ওরাই আমার পরিবার। তুমি আমার আপন হবা, আই মিন তুমি আমার বন্ধু হবা। ওকে দোস্ত, क्या हुआ? তাশরিফ বলবো না কেন, কি হয়েছে? কারণ আমি লজ্জা পাবো। তুই না সকাল থেকে পাগলামি করতেছিস। একে তো আমাকে যে সাদা শার্টটা পরে না দাঁড় করে কার্টুন লাগতেছে, আমি দেখলো পড়ি না, এবার ঘুরিস না। হয়েছে কি বলতো? আজকে একটা স্পেশাল ডে। পড়তো আমার বয়স কার বাজারে কোন ওকেশন? তোকে কি সাজাইছি জানিস? কি? গল্পের তুই নায়ক আর আমি নায়িকা। ডেফিনেটলি আমি আমার মাঝে যাচ্ছি। ও রে কি কিন্তু মার শাড়ি তোমাকে কিভাবে সাজছিস? তো প্রবাবলি ইয়েস। ভালো লাগতেছে কিন্তু। আমাকে সাদা শার্ট পরে আসতে বলছিলি, প্রথম শাড়ি পরা দেখ কি অদ্ভুত এক মায়া, কি শান্তি। আমি তো তোর মায়া আবদ্ধ হয়ে গেলাম রে। গত 3 দিনে একটা বারের জন্য চোখ খোলেনি। কার অ্যাক্সিডেন্টে ট্রিনার ব্রেন স্ট্রিমে আঘাত লাগে। যে মেয়েটাকে দেখতেছেন নাম হচ্ছে ত্রিনা। গতকাল রাতেও আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমি কাউকে বুঝাইতেই পারতেছি যে আমি কৃতভাবে অ্যাক্সিডেন্টটা করি নাই। একটা কথা জিজ্ঞেস করবো? শিওর অ্যাক্সিডেন্টটা কেন করলো? এক্সিডেন্ট কি করে আপনাকে মনে হয় আমি ইচ্ছা করে করছি? ও তাশরিফ, ত্রিনার আপনজন বলতে হয়তো ওই আছে। আমার জানার মতো ও তিনার বেস্ট ফ্রেন্ড। ডাক্তার কি ইঞ্জেকশন দিতে আবার ঘুমিয়ে গেল? কি কথা বললাম? নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটি পূর্ণতা পাবার গল্প অপূর্ণতায় থেকে গেল মনে হচ্ছে আমার জন্য। যদিও ওদের আমার উপর এখন কোনো অভিযোগ না, বুঝতেছে যে আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করিনি। যেভাবেই হোক মেয়েটাকে সুস্থ করে বাড়ি ফেরাতে হবে, অন্তত ওদের গল্পটা পূর্ণতা পাক। ওই দিন ফ্রেন্ডসদের সাথে আড্ডা একটু বেশি ড্রিঙ্ক করে ফেলছিলাম, তাই ড্রাইভ করে বাসায় যাওয়ার মতো অবস্থায় ছিলাম না। গত 2 দিন আমি এখানে আসছি, কিন্তু কাউকে পাইনি। আজকে পেলাম এবং জানতে পারলাম ওদের যখন স্কুল বন্ধ থাকে তখন ওরা এখানে নাচ শেখে। আমার নামটিও জানতে পারলাম, ফারিন। জানি না আমাকে দেখার পর ওর রিয়াকশন কি হবে। ধীরে ধীরে শুরু হলো আমাদের গল্প। জানো, আমার যখন 5 বছর বয়স, আমার বাবা আমার মাকে ছেড়ে চলেছে। they got divorced। সেই থেকে আমার মা আমাকে কত কষ্ট করে মানুষ করেছে। সেই থেকে পুরুষ মানুষদের প্রতি বিশ্বাস আমার একেবারে উঠে। কিন্তু তোমার উপরে বিশ্বাসটা কেন জানি কাজ করছে। মানুষ মানুষকে বিশ্বাস করবে, এটাই তো স্বাভাবিক। কেউ বিশ্বাস ভাঙবে, কেউ বিশ্বাস করবে, এটাই ছোট্ট পৃথিবীর রীতিনীতি। আম্মু, আমি তো অনেকভাবেই চেষ্টা করতেছি, কোনোভাবেই পড়তেছে না। ফাইন আসছে, পরে কথা বলছি। আজকে কি মনটা একটু খারাপ? হ্যাঁ, আজকে মনটা খুব খারাপ। দেশের বাইরে একটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেছি। আজকে সেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। মাকে ছাড়া কখনো একা থাকে, মাও আমাকে ছাড়া কখনো একা থাকবে। ভাবে থাকবো সেটা ভেবে মন খারাপ হচ্ছে। দরকার কি? কাছের মানুষজনকে ফেলে দূরে চলে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। কষ্ট হবে না? আমি জানি তোমার কষ্টটা কিরকম। আমি বলছি কোনো দরকার নেই দেশের বাইরে চাকরিতে যাওয়ার জন্য। হ্যাঁ, মা আছে, পরিবারের সাথে থাকবা, এখানে অনেক ভালো চাকরি করা সম্ভব। জানো, আমি কখনো মা ছাড়া কারো কাঁধে মাথা রাখি। আজকে তোমার কাঁধে রাখলাম, আমার বিশ্বাস ভাঙবে না তো? কখনো তোমার বিশ্বাস করবো? আমরা দুইজন দুইজনকে ভালোবাসতে শুরু করলো। আমাদের সবকিছু ভালোই যাচ্ছিল। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা চলছে না, দিন যত যাচ্ছে তত ভীষণ অবনতির দিকে যাচ্ছে। আম্মু, আমি কি বড় কোনো ভুল করে ফেললাম না? যে ভুল করেছে এই ভুলের কি কোনো ক্ষমা আছে? আমি ট্রেনার আপন, মানে ওর চাচা চাচি আরো অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমি বুঝলাম না, কেউ না আসতে চাইলো না, কেউ কোনো ইন্টারেস্ট দেখালো না। কেন আমি ঠিক বুঝলাম না। যাদের আসার ইচ্ছা নেই তাদের তো জোর করার কিছু নেই, তাই না? ট্রিনা সবসময় বলতো ওর আপন কেউ নাই। বাবা মা মারা যাওয়ার পরে সবাই হারাই গেছে। প্রথম এই মানুষটাকে আমি সহ্য করতে পারতাম না, ভাবতাম খালি একটা গরম দেখায়। কিন্তু আস্তে আস্তে বুঝতে শিখলাম মানুষটা অতটা খারাপ না। ওকে রাখিস। তার সাথে কথা বলি। ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে ফোন দিচ্ছে, চ্যাপ্টারটা বুঝতেছিলাম না তো, ভাবতেছি ওরটা কপি করে ফেলি। ভালো না তোর মানি ব্যাগটা? বেটার লাগ। আমি জানি তো। দোস্ত, আজকে তুই আমাকে খাওয়াবি আমার ফেভারিট রেস্টুরেন্টে। খাবো আজকে, কিন্তু ওই যে বেশি টাকা খরচ করবো না, বাচ্চা হইছো। ওইটা প্রবলেম নাই, কিন্তু কি কিন্তু কিন্তু না মানে ওই আমার কাছে না আজকে টাকা নেই। তোর নিয়ত নাই? না 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 না, আমার নিয়ত আছে, আসলে আমার নিয়ত আছে। আরে আরেকবার বল। আমার নিয়ত আছে, আমি তোর খাওয়াবো। এর মানে কি হলো জানিস? কি? যে 3 বার বললি তোর নিয়ত আছে, এর মানে হলো তোর বরকত হলো। সরকার তো মানে তোর মানি ব্যাগটা বের। আমার মনে হয় তোর মানি ব্যাগে তো আমি ম্যাজিক। ফাইজলামি করিস তুই? হোয়াট ইজ দিস? এসব মানে কি? আমার ধর এটা। আরে শুনুন প্লিজ আমার কথা শুনতে। চুপ থাক, আমার কথা শোন। আমার সাথে তোর ছোট কোনো কথা হইছে? আঙ্কেল প্যারালাইজ পেশেন্ট, আর এই ধরনের পেশেন্ট টাইম টু টাইম মেডিসিন ভেরি ইম্পর্টেন্ট। সো তুই এই টাকাটা দিয়ে মেডিসিন নিবি। আর মামা, আমি কি তোর এটা ফ্রি দিছি? আমি টাকা ব্যাক নিব। 10,000 দিস, 15,000 নিব। দিবি না? 15,000 দিবি না? চল।
তোমাটা হাক করবি। ট্রিনা আমাকে অনেক বুঝতো, আমার কিছু না বলা সত্ত্বেও। আমি জানতাম আমি খুব সাদাসিধে একজন মানুষ, যার ভিতরে কোনো হিংসা নেই, কিন্তু আমার ভিতরেও যে এত হিংসা তা আমি রাব্বিকে দেখে উপলব্ধি করলাম। ও হচ্ছে রাব্বি। ট্রিনার এক্সাম থাকার কারণে আমরা গত কয়েকদিন এখানে আসতে পারি, আর গত কয়েকদিন ধরে রাব্বি শিশুদের পড়াচ্ছিল। ট্রিনার খুব ভালো লাগে। আমাদের দুজনের মাঝে আরো একজন যোগ হলো। তাশরিফ, আকাশে তারা কখন জল করে জানো, যখন তারাদের মন খারাপ হয়। মন খারাপ কেন তো? আব্বুর কথা খুব মনে পড়তেছে, দেখতে পারলে ভালো লাগতো। আচ্ছা, আমিও তো একদিন মারা যাবো না, আমাকে কি কবর দিবে? কে দিবে? হর দিল। আমার কবর কি কেউ জিয়ারত করবে? আমি তো কেউ নাই। তুই করিস? অপারেশন কি কথা ভালো লাগতেছে না। থাক না, তোর জন্য একটু স্যাড ফিলও করা যায় না। বাদ দে। রাব্বি ছেলেটা কিন্তু ভালো। আমি না তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারতাম না, মানে পারি না, কিন্তু ইদানিং কেন জানি খুব ইচ্ছা করে রাব্বিকে একটু বিশ্বাস করি, মানে বিশ্বাস করা যায় ওকে। ভালো ছিল। ভালো ছেলে তো হবে, তা না হলে কি নিজে সবকিছু দিয়ে এরকম ওষুধের মাঝে বিলিয়ে দেয় বল? সৃষ্টিকর্তার একটা নিয়ম আছে জানিস, যখন কারো থেকে সবকিছু নিয়ে নেয় তখন তাকে ঠিক কোনো কিছু একটা দিয়ে সে সব শূন্যতা পূরণ করে দেয়। বুঝলি? কেউ বুঝবি না। ট্রিনা রাব্বিকে খুব মন থেকে বিশ্বাস করতে চাচ্ছে, হলো আমাদের তিনজনের বন্ধুত্বের অধ্যায়। ট্রিনা এখন রাব্বির সাথে চলতে ফিরতে পছন্দ করে, যেটা আমার পছন্দ না। পছন্দ না বললে ভুল হবে, যেটা আমাকে খুব কষ্ট দেয়। দে না ফোন। রাব্বি, হ্যালো, ঠিক আছে। সবসময় বিজি বিজি বিজি। ট্রিনা, কি বল? তুই কি রাব্বিকে পছন্দ করিস? না, আই থিঙ্ক আমি ওকে অনেক পছন্দ করি, বাট আচ্ছা দোস্ত তুমি বেস্ট না, তোর কি মনে হয় রাব্বিকে আমার জন্য ঠিক হবে? কিন্তু রাব্বিকে পছন্দ করি, এখন রাব্বি কি ভালো ছিল? মানে আমি কোনো ভুল করতেছি? অনেক ভালো মানুষ, আই নো রাইট। চল। কোনো ভুল করতেছিস না। ওকে, আই নো। কি খাবি? আজকে রাব্বি ট্রিনাকে তার ভালোবাসার কথা বলবে, এবং ট্রিনাও জানে যে রাব্বি কিছু একটা বলবে। তাদের এই বিশেষ দিনটির সাক্ষী হিসেবে আমি। ট্রিনার ব্যাপারে কিছু বলবি? দোস্ত, আমার খুব ভয় লাগতেছে। আমি ট্রিনাকে কিভাবে বলবো যে আমি ওকে ভালোবাসি? আমাকে জিজ্ঞেস করতেছিস কেন? আমি কি জনে জনে গিয়ে প্রপোজ করে বেড়াই? যেভাবে ইচ্ছা সেভাবে বল, আমাকে জিজ্ঞেস করার তো কিছু নাই। তুই এত মুভি টুভি দেখোস, কিছু একটা সাজেস্ট কর। ট্রিনার সামনে গিয়ে বল, যা হওয়ার হয়ে যাবে। ট্রিনার চোখে একটা মায়া, একটা আরাম আছে, আরামটা ফিল কর। তুই তো সেই রোমান্টিক। থ্যাঙ্কস ফর দ্য সাজেশন। কখনো বলতে পারলাম না ভালোবাসি, কত সাহসের অভাব। ট্রিনা সবসময় আমাকে বন্ধু ভাবত, আমিও চাইনি আমার ভালোবাসার জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হোক। ওরা ভালো থাকুক, ওদের ভালো রাখাটা তো আমারই দায়িত্ব। না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর, একতরফা হয়ে থাকুক। প্রথম প্রথম খুব কষ্ট হতো, ও আমার হবে না জানা সত্ত্বেও আমি কেন মানতে পারতাম না। এই ব্যাখ্যাটাই হয়তো ভালোবাসা। জীবনটা একটা খোলা আকাশে, যেখানে পাখিরা উড়বে সাথে, তা কিছু পাখি উঠতে পারে না আকাশে থাকা সত্ত্বেও। ওদের ডানা মেলে আকাশে উড়ে। চীনার সাথে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টটা সে ইচ্ছা করে করেনি, বুঝতেছি। মানুষ বলতেই ভুল, আর সেই ভুলটা মানুষের সংশোধন করতে হবে। আমরা এখন সেটাই করছি। কতবার বললাম তোর হোস্টেলে থাকা লাগবে না, তুই আমাদের সাথে থাক। সে শুনলো না আমাদের কথা, সে হোস্টেলেই থাকবে। আমাদের কি কোনো অভাব আছে? তুমি তো বলো বাবা। আজ যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে এই জিনিসটা হতো না। আমার আর ট্রিনার মাঝখানে একটা সম্পর্ক ছিল ঠিকই। এই সম্পর্কে আমার জন্য ট্রিনার ছিল শুধু ভালো লাগা, কিন্তু তুই চলে যাওয়ার পর ট্রিনার চোখে আমি তোর জন্য যেটা দেখছি সেটা ছিল ভালোবাসা। আমার মা রাজি হয়ে গেছে, আমি আর ট্রিনা খুব জলদি বিয়ে করতেছি। অনেক খুশি, ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। থ্যাংক ইউ সো মাচ। তুই খুশি হস নাই? তুই এখন চুপ করে বসেছিস কেন? কি হয়েছে তোর? আপন দুইটা মানুষ এইভাবে বিশ্বাস হচ্ছে না, খুশিতে শক্ত হয়ে গেছে। তুই খুশি না হলে কে খুশি হবে? সত তুই করবি না, আমার তুই ছাড়া কে আছে? চল আমরা ছবি তুলি। এই সেলফি সেলফি সেলফি, এমন একটা মোমেন্ট। দোস্ত আমাদের একটা ছবি তুলে দে না, দে না। ওকে হইছে। তাশরিফ, আশরিফ, এই তাশরিফ। ও না, তাশরিফ। ও কিছু কেন বলছো? তুমি ওকে একটা ফোন দাও না, একটা ফোন দাও না। লাস্ট 30 ঘন্টায় আমি ওকে 300টা ফোন দিচ্ছি। এরকম কখনো হয় না যে ও ফোন ধরবে না। আমার মাথা কাজ করছে তো কেমন দিছে। তুমি পাগলামি করছো ঠিক আছে? প্লিজ কিছু করো প্লিজ। রাবি ভাবে বসে থাকলে হবে না, ওর বাসায় একটা ফোন দাও না। চল ওর বাসায় যাই। আমি ওর বাসায় খোঁজ নিচ্ছি, ও কালকে থেকে বাসাতেও যায় না। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আই থিঙ্ক আমি তাশরিফকে ভীষণ রকমের ভালোবাসি। কালকে আমার ওর বোনের সাথে কথা হয়েছিল, ও আমাকে সব খুলে বলেছে। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি জানি না ও কেন কখনো আমাকে কিছু খুলে বলেনি, কখনো আমাকে বুঝতেও দেয়নি, নাকি আমি বুঝতে পারিনি, আমি জানি না। এই 3 দিনে আমার কেমন ফিল হয়েছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার উপর আমার যেটা ছিল এটা অ্যাফেকশন, ভালো লাগা। তুমি ভীষণ ভালো একজন মানুষ। তুমি তোমার লাইফে যে ডিসিশনই নাও না কেন, কেউ থাকুক না থাকুক, আমি পাশে আছি। থ্যাংক ইউ রাব্বি, তুমি ভীষণ ভালো একজন মানুষ। হয়তো আমার জন্য না, আই এম রিয়েলি সরি।
তুই টিনাকে ভালোবাসিস। 8 দিন ধরে বেড়ে ঘুমাইতেছে, বুঝছিস? কোনো কথা বলে না, একটু নড়েও না। ডাক্তার যেন বলে, এই তুই একটু কথা বলে একটু শোন না, ঠিক হবে, হ্যাঁ? একটু কথা বল না একটু। ডক্টর বলছে ও জলদি সুস্থ হয়ে যাবে। চেয়েছিলাম হারিয়ে যাবো ভুতুরে, কিন্তু পারলাম কই। দেখ আনিকা, আমি তোর সাথে দেখা করতে আসছি না, এই কথা বলতেছি না, আমার জন্য ফাইন এখন ওয়েট। তোকে শুধু একটা কথাই বলতেছি, প্লিজ আমাকে এভাবে মেসেজ দিস, কল দিস না যখন তখন। ও আর আমি একটা সম্পর্কের মধ্যে আছে, আমাদের সম্পর্কটা না কারণ একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে, আমাদের মধ্যে একটা দেয়াল তৈরি হচ্ছে। প্লিজ ডোন্ট, আমাকে যেতে হবে আজকে। যেগুলো বলছি এগুলো একটু মাথায় রাখি। ঠিক আছে চল। আমরা ভুল মানুষের প্রতি আকৃষ্টটা বেশি হয়ে থাকে, যেটা আমারও হয়েছে। আনিকার পাগলামিগুলো আমার মনকে বলে দিল ও আমাকে ভালোবাসে। আমারও কি যেন হয়ে গেল। দেখো এখানে আমার তো কিছু করার নাই, সে আমাকে এত ভালোবাসে এটা তো আমি জানতাম না। আমরা তো থেকে একসাথে বড় হয়েছি, একসাথে চলেছি, কিন্তু সে আমাকে এত ভালোবাসে এটা তো আমি কখনো বুঝতে পারিনি। জানো আনিকা কষ্ট পেলে না আমার কষ্ট হয়, আমি আগে এই অনুভূতিটা আমার আগে কখনো হয়নি, কারোর জন্য হয়নি। আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা আমার তোমাকে জানানো, আদারওয়াইজ তোমার সাথে ইনজাস্টিস হোক। ডিসিশন তোমার, তুমি যা বলবে তাই মাথা পেতে নিবে। তোমাকে তো আমি বিশ্বাস করেছিলাম নি, তুমি আমার বিশ্বাস হলো। তুমি একই কাজই করো, আমার বিশ্বাসটাই ভেঙে দিলে। যে আমার লাইফে আর কোনো ছেলেকে বিশ্বাস করতে পারো, যা ভালো লাগে তুমি যেভাবে ভালো থাকো তাই করো, কিন্তু ভালো থাকো। ফারিনকে ভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেললাম। আসলে এখানে আমার কোনো ভুল ছিল না, হয়তো ট্রিনারও কোনো ভুল ছিল না। মনের অজান্তেও জীবনের পথ চলা শেষ হয়ে গেল আমার চলা অভিমানে। জানি না এই ভুলের ক্ষমা আছে কিনা। তুমি আমার আপন হবা, আই মিন তুমি আমার বন্ধু হবা। একটা মানুষ যে একটা মানুষকে এতটা ভালোবাসতে পারে, এটাই 21 দিন আমি হসপিটালে থাকতে বুঝতে পেরেছি। ভালোবাসা কি জিনিস, ভালোবাসা মানুষকে কিভাবে আগলে রাখতে হয়, এটা হয়তো এই তাশরিফ নামে ছেলেটা দেখা না হলে বুঝতে পারতাম। আমি এখন জানি ভালোবাসা কিভাবে আগলে রাখতে হয়। আমার গল্পের পূর্ণতা হয়তো আমি পেলাম। হেরে যাওয়া গল্পের মানুষগুলো সত্যি কি হারে নাকি উদাহরণ হয়ে থাকে আমাদের জীবনের গল্পে। ভালো থাকুক সকল তাশরিফেরা, তাদের ভালোবাসাকে আঁকড়ে রাখুক এই শহর জুড়ে রঙিন করে। বেঁচে থাকুক সকল ভালোবাসার গল্পগুলো। আমিও তো একদিন মারা যাবো না, আমাকে কি কবর দিবে? কে দিবে? কিরে কেমন আছিস? কালকে রাতে ওই পার্কে বসেছিলাম তো, হঠাৎ করে আকাশের দিকে গেল, দেখলাম তারাগুলো জল জল করতেছে। মনে হলো তোর মনটা ভালো না, মনটা খারাপ। মন খারাপ করিস না, আমি আসতে তো চাই, প্রত্যেকদিনই আসতে চাই। আমার তো আসলে এখানে ভালো লাগে না। একা একা কথা বলি, তুই তো উত্তর দিস না। তুই বাচাল না, বাচাল একটা মেয়ে, বেশি কথা বললে তো ভালো লাগে নাকি? চুপ করে থাকলে আমার ভালো লাগে না। তুই কথা শুনতে পারিস আমার? হ্যাঁ তুই না, আমি ভালো আছি, একদম তোর কথা ভাবি না। তুই মন খারাপ করিস না, হ্যাঁ? আচ্ছা আমি আসবো এখন থেকে সবসময়। কেমন যেন তোর বন্ধ বন্ধ লাগে, সরি এই জন্যই তো আসতে চাই না। আসলে কি যেন হয়, পরের বার সুন্দর একটা ফুলের গাছ নিয়ে আসবো না, হ্যাঁ বেছে আনবো আমি। হ্যাঁ তুই মন খারাপ করবি না। মায়ের বাঁধন পড়া, যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যুতে। হয়তো আমার যেদিন মৃত্যু হবে সেদিনই মায়ের বাঁধন কাটবে। যেখানেই থাকিস ভালো থাকিস, আমাকে খুঁজিস, আমি তোর খোঁজার অপেক্ষা।